আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যীশু আপনাদের অনেক প্রেম করেন, আর যেহেতু উনি আপনাদেরকে প্রেম করেন তাই প্রতিদিন আপনাদের সাথে কথা বলেন। আপনি ধন্য পুরুষ, ধন্য স্ত্রী। আপনি হয়তো অনেক দুঃখে আছেন, তাই আপনি বলছেন, আমি কিভাবে ধন্য পুরুষ বা স্ত্রী হলাম? আমার তো কিছু নেই। এটা সত্যি যে আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? আপনি বলছেন প্রভুর বাক্য ঠিক আছে, কিন্তু আমার চারদিকের লোকেদের দেখুন, সবাই আমার বিরুদ্ধে। আমার পরিস্থিতির দিকে তাকান, সবকিছুই আমার বিরুদ্ধে। এইসব আপনি একটু বাদ দিন। এখন চিন্তা করুন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আজকে কি বলছেন। আমরা দেখব যিশায়া 43 অধ্যায়ের 21 পদে, এই প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, বলছে এরা আমার। আজ ঈশ্বর আপনাকে বলছেন, হে আমার ছেলে, আমি তোমাকে নিজের জন্য বানিয়েছি। হে আমার ছেলে, তোমাকে আমি নিজের জন্য গঠন করেছি। আবার বলছে যেন তারা আমার প্রশংসা করে। উনার স্তুতি, প্রশংসা আর ধন্যবাদ করার জন্যই ঈশ্বর আমাদেরকে বানিয়েছেন। মানুষ তো অনেক কিছুই বলতে পারে, আজকে একটা কথা বলবে, কালকে আরেকটা বলবে। ঈশ্বর বলছেন আমি প্রশংসার জন্য বানিয়েছি। মানুষ আজ প্রশংসা করবে, কালকে নিন্দা করবে। আজ নিন্দা করবে, আবার কালকে প্রশংসা করবে। এমন অনেক মানুষ আমি সেবা কাজের জীবনে দেখেছি। মানুষের কথা ঠিক থাকে না, কিন্তু ঈশ্বরের কথা সবসময় ঠিক থাকে। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমি তোমায় বাছাই করেছি যাতে তোমরা আমার স্তুতি প্রশংসা করো। তার মানে ঈশ্বরের প্রশংসা আপনি করুন, যিশুর মহিমা আপনি করুন, উনার আশীর্বাদের কথা ভাবুন। কত সুন্দরভাবে ঈশ্বর আপনার পথ প্রদর্শন করেন, এই কথাটা আপনার অন্যদেরকে জানাতে হবে। এটাই তো প্রশংসা। আপনি কি নিজের জীবনের সাক্ষ্য অন্যদের সামনে কখনো বলেছেন? আমি তো অনেকবার বাইরে গিয়েছি, তখন যিশু আমার সঙ্গে এসে অলৌকিক কাজ করেছেন। এই কথাটা লক্ষবার আমি লক্ষ মানুষের সামনে বলেছি, মণ্ডলীতে বলেছি, ওপেন মিটিংয়ে বলেছি, সভাতে বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি, আবার লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষকে একসাথে আমি এই ব্যাপারে প্রচার করেছি। আমি তো খুবই খুশি যে প্রভু যিশুর ভালো কাজগুলি আমি জানাতে পারি। আমি যেখানেই যাই, যে কোনো দেশে যাই, যখনই সুযোগ পাই, এই যে সাক্ষ্যটা তো আমি দেই। অনেক আগে একবার আমি প্লেনে করে যাচ্ছিলাম, বাইরের দেশে যাচ্ছিলাম। ওই দিনটা এমন দিন ছিল, সেটা ছিল আমার উপবাসের দিন। আমার সঙ্গের সিটে যে বসেছিল সে হচ্ছে সিনেমার তারকা। আমার কাছে এসে বসতেই আমি তাকে দেখে চিনে ফেললাম। সে আমাকে নমস্কার করলো, আমিও নমস্কার করলাম। এতটুকুই কথা হলো, এছাড়া আর কোনো কথা হলো না। প্লেনে খাওয়া যখন দিচ্ছিল আমি বললাম না আমার লাগবে না। সেই অভিনেত্রী আবার খাবার নিল আর সুন্দরভাবে খেলো। সেই বোন জিজ্ঞেস করলো, আপনার কি খিদা লাগেনি? আপনি কেন খাবেন না? তখন আমি বললাম, আমি একজন খ্রিস্টীয় বিশ্বাসী, উপবাসে আছি। আমি প্রত্যেক মাসে এই বিশেষ দিনে উপবাস প্রার্থনা করি, ঈশ্বরের চরণে এসে প্রার্থনা করি। এখন যেইমাত্র আমি সুযোগ পেলাম আমি বললাম, এক সময় আমি একটা হিন্দু পরিবারে ছিলাম, আমি অনেক নিয়ম পালন করতাম, পূজা করতাম। আমি যখন বলছিলাম সেই বোন সুন্দরভাবে শুনছিল। যিশু আমার খোঁজে এসছেন আর আমাকে উনি সুস্থ করেছেন। সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, প্রভু যিশুকে এমনও কাজ করেন? মনে রাখবেন, সবসময় কিন্তু এমন ধরনের সুযোগ আসে না, কিন্তু আমার এসছিল। ঈশ্বর আমার জন্য সুযোগ করে দিয়েছেন যাতে সেই বোনকে সাক্ষ্য দিতে পারি। আমি সবসময় প্রার্থনা করি, প্রভু আমাকে এমন সুযোগ আপনি দিন যাতে আপনার প্রেম, দয়া, পরিত্রাণের ব্যাপারে, আপনার শক্তির ব্যাপারে আমি সাক্ষ্য দিতে পারি। যখনই সুযোগ পায় আমি আমার সাক্ষ্য দিই। আপনিও তো অনেক লোকের সামনে কাজ করেন, কত লোকের সাথে আপনার প্রতিদিন দেখা হয়। ঈশ্বর কি চান? উনি চান যাতে মানুষের সামনে আমরা ওনার প্রশংসা করি, আমরা সাক্ষ্য দেই উনি কি কি কাজ আমাদের জীবনে করেছেন। ওরা যখন এইসব জিনিস শুনবে তাদের মনে প্রশ্ন হবে, ওরা বুঝতে পারবে প্রভু যিশু আমার জন্য মারা গেছেন, প্রভু যিশু আমার জন্য কষ্ট করেছেন, কত মহান। প্রভু যিশু আমার জন্য বলিস্বরূপ উৎসর্গ হলেন, প্রভু যিশু আমার জন্য নিজের রক্ত দান করলেন। এই সব কিছু ওরা বুঝবে। এই জন্য আজকে নিজেকে অর্পণ করে আপনি বলুন, হে প্রভু যিশু, আপনি আমাকে বাছাই করেছেন যাতে আপনার প্রশংসা ও মহিমা করতে পারি। তখন প্রভু আনন্দিত হবেন। আপনাকে নিয়ে যদি ঈশ্বর আনন্দিত হন, তখন আপনার জীবনে আপনি প্রতিদিন আশীর্বাদ, উন্নতি,
ও সব ক্ষেত্রে জয় দেখতে পাবেন। এই জন্যই এই সেবা কাজ দ্বারা ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছেন। তাই আমি যেখানেই যাই প্রভুর প্রশংসা করি, প্রভুর ধন্যবাদ দেওয়ার লোকেদের আমি বলি আমার প্রভু কত মহান। আজ যদি নিজেকে অর্পণ করেন তখন প্রভু আপনাকে একটা উঁচু স্থানে নিয়ে যাবেন। হে প্রভু, আপনি আমাকে নিজের জন্য গঠন করেছেন যেন মানুষের সামনে আমরা আপনার প্রশংসা করি। হে প্রভু, যাদের সাথে আমার দেখা হয় তাদের সকলকে যাতে আমি আপনার প্রেম আর উদ্ধারের কথা বলতে পারি, আপনার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য আপনি আমায় অনুগ্রহ দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।